নিচ দিয়ে যাইতে হবে, আবার এইভাবেও দিতে পারে। তুমি যে এই জায়গায় কাজ করতেছো, রৌদ্রটা কেমন লাগতেছে? সবসময় নতুনদের জন্য ইলেকট্রিক কাজের আপডেট গুলো নিয়ে আসি, যাতে কিভাবে কাজ করা যায়, কাজগুলো কিভাবে শেখানো যায়। আমরা যেহেতু মালয়েশিয়া কাজগুলো করে থাকি, খুব দক্ষভাবে কাজগুলো করতে হয়। যারা নতুন কাজগুলো আগে শিখবা কিভাবে, এরকম ড্রয়িং জানতে হইব। এই ড্রয়িং জানতে গেলে তাহলে তুমি কাজের 70% কাজ জানা হয়ে গেল, আর 30% কাজ তুমি টেকনিক্যাল ভাবে শিখবা, এলো তোমার 100%। এখন যদি আমি ড্রয়িংটা দেখাই, জানি না কতটুকু দেখতে পারবে, কতটুকু বুঝতে পারবে। এটা একটা মাস্টার বেডরুম। এই পয়েন্টটা ফ্যানের থেকে, এই পয়েন্টটা হইব লাইটের 1065। এই ফ্যানের থেকে এই লাইটটা দূরত্ব হইব 1065। এইটা ওয়ালের থেকে এই লাইটটা কতটুকু দূর হইব 785। এরকম করে এই জায়গায় প্রতিটাই দেওয়া আছে। আমাদের গুলো করতে হয় হলো একটা লাইট, এটা হলো একটা ফ্যান, এটা হলো একটা লাইট। এটা এইভাবে আইসা সুন্দর করে এই যে এই সুইচের মধ্যে নামাই, এটা হলো সুইচ। এই সুইচের থেকে নামায় এইভাবে ওই ডিবি পর্যন্ত চলে যায়। ওই জায়গায় হলো ডিবি 44°C এর মধ্যে কাজ করতেছে ছাদের উপরে। এটা হলো একটা অ্যালুমিনিয়ামের স্ল্যাব। এখানে আবার তেল মারা হয়, যে সময় কংক্রিট করা হয় যাতে অ্যালুমিনিয়ামের সাথে এরকম লাইগা না যায়, এই জন্য তেল দেওয়া হয়। এই তেলের মধ্যে ওরা কাজগুলো করতেছে। এই যে এগুলো সবাই দক্ষ মিস্ত্রি একসাথে আমার সাথে কাজ করতেছে। আমি পাইপের সম্বন্ধে একটু কথা বলি। পিভিসি পাইপ, এটা হলো পাইপ 3/4। এটাকে বলা হয় স্প্রিং। দুই সাইজেরই স্প্রিং আছে, তবে আমি এক সাইজেরটাই দেখাই। আমার যদি কোনো জায়গার মধ্যে ড্রপ করতে হয়, তখন আমি এইভাবে পাইপটারে ধইরা এই ড্রপটা করে থাকি। এই ড্রপটা হইলো যেটা সুইচের থেকে এইভাবে দিব, তখন এই যে পাইপটা এইভাবে আমি দিব। আরেকটা দেখাই, আমি এই বাঁকাটা করছি। এই বাঁকাটা করছি কি জন্য, এই যে এই জায়গায় বক্সটা এর মধ্যে দিতে হয়, তখন বিসিটা থাকে 1/2 ইঞ্চি কিংবা 20 mm উপরে। তখন আমার এইভাবে এই বিসির তল দিয়া সুন্দরভাবে, যেহেতু এটা দেওয়া আছে, এরকম ভাবে আমার দিতে হয়। এই বাঁকাটা করা হয়েছে পাইপটা যাতে এইভাবে এটা নিচে থাকে। যদি পাইপটার উপরে আমি আরেকটা পাইপ দিই, তাহলে পাইপটা এরকম উঁচু হয়ে যাবো। এই সময় আরেকটা বিসি দিব, এইটাকে বলা হয় বিসি মালয়েশিয়ান ভাষায়। উপরে আরেকটা রড দিব এরকম, তখন ওটা উঁচু হয়ে যাবো, গা চাপ খাইবো। এই জন্য আমাদের এরকম বাঁকা করতে হয়। এই বাঁকাটা কিভাবে করতে হয় এই পাইপের মধ্যে আমি এটা আপনাদেরকে দেখাই। যে সময় একটা পাইপ বড় হইব, এই যে এইভাবে দইরা দুই সাইডে সুন্দরভাবে এরকম টানলে এই বাঁকাটা হয়। তখন একটা পাইপের সাথে যে সময় সংযোগ হইব, এরকম বসে যাইব, নিচ দিয়ে যাইতে হবে। আবার এইভাবেও দিতে পারে, তবে পাইপগুলো অনেক হেভি। যত রৌদ্র থাকুক তত পাইপগুলো নরম হইব, আর যত বৃষ্টি হইব তত পাইপগুলো হার্ড হইব। এই জন্য রৌদ্রের সময় কাজগুলো করতে গেলে অনেক ভালো লাগে। এটা হলো স্প্রিং, এটা হলো পাইপ দেখাইলাম। এটাকে বাংলাদেশে গুনা বলা হয়, মালয়েশিয়ান ভাষায় এটাকে বলা হয় নাও। আমরা পাইপগুলো কিভাবে বাইন্ধে থাকি, এই সাইডে দেখাই। এই যে এইভাবে ধইরা এইভাবে একটা প্যাচ দিই, সুন্দর আমাদের এরকম সেট করা হয়ে জায়গা। পাইপ কাটার জন্য যদি প্রয়োজন পড়া হয়, তো এই যে এটাকে বলা হয় পাইপ কাটার। পাইপগুলো অতি সহজেই। তুমি যে জায়গায় কাজ করতেছো, রৌদ্রটা কেমন লাগতেছে? কাজের মধ্যে তো রৌদ্র থাকবেই। আচ্ছা, বাংলাদেশ থেকে অনেক স্বপ্ন নিয়ে এসো মালয়েশিয়া কিছু টাকা ইনকাম করার জন্য। আসলে টাকা যে ইনকাম করবা, এর পাশাপাশি তো তোমার কিছুটা কাজ জানতেই হবে। তুমি যে কোম্পানিতে কাজ করো, যেই কাজটাই করো, যদি তুমি দক্ষ থাকো, তাহলে কি তুমি মালয়েশিয়া কাজ করতে পারবা না? দক্ষ লোকের অবশ্যই চাহিদা আছে বিশ্বের যে কোনো জায়গায়। আছে মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, সব জায়গায় আছে। নতুন কলিং এ মালয়েশিয়া খালি হাজার হাজার লোক আসতেছে। আচ্ছা, এই লোকগুলো তো অভিজ্ঞ না, কাজ জানে না, এমনকি কোম্পানিও কাজ দিতেছে না। এই লোকগুলো এখন কি করব, তোমার আইডিয়া কি? এই লোকগুলো আসলে বেকার হয়ে গেছে এবং তারা তো কাজ শিখে আসে নাই, প্লাস কাজ করতে পারতেছে না। কাজ নাই কোম্পানিতে, কাজ কম, এটা তাদের বহুত সমস্যা। যারা বিদেশে আসবে, মালয়েশিয়া আসুক, সিঙ্গাপুর আসুক, ইউরোপে যাক, দেশে কিছু কাজ শিখে
বিদেশে গেলে আমার হয় খুব ভালো হয়, তাদের জন্য এই টাকা উপার্জন করার জন্য একটা প্রসেস থাকবে। নতুন আমরা বাংলাদেশি ভাই আছি, আমরা চলে আসি 5 লক্ষ টাকা দিয়ে 7 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া চলে আসি। আসার পরে আমরা বুঝতে পারি আসলে যে কষ্টটা কি আর কাজটা কি জিনিস। যদি কাজ শিখতে পারে এবং কি কাজ শিখতে আসে, তাইলে কিন্তু অনেকটাই তার জন্য হেল্পফুল হইব, কাজটা সহজ হইব। যেমন এই ভাই একবার চলে গেছিল দেশে, দেশে যাওয়ার পরে যেহেতু মালয়েশিয়া করে গেছে 2 4 5 বছর 10 বছর পড়ার পরে চলে গেছে দেশে, দেশে সেটেল হইতে পারে নাই, আবার মালয়েশিয়া চলে আইছে। কারণ এরকম একটা আশা নিয়ে মালয়েশিয়া চলে আইছে, তবে উনি কিন্তু কাজ করতেছে। অনেকে হতাশ, ভাই আমাদের কাজ দেন কাজ দেন, কাজ পাইতেছে কিন্তু না। এই দেশের চায়নাগো সিস্টেম হইলো যদি কাজ না জানো তোমার তো নিবে না, তোমার কাজটা আগেই বাংলাদেশ থেকে টুকটাক শিখতে হইব। তো মোটামুটি এই ভাই কাজ জানে দেখে কাজ করতেছে, আপনাকে অনেক ধন্যবাদ। 3টা পাইপ দেওয়া হয়েছে, এই মিটার থেকে এই ডিবির মধ্যে আইব। আর ডিবির জন্য এই যে রুমের যে কাজগুলো করছি, এই পাইপগুলো দিয়েই ডিবির ভিতরে প্রবেশ করবে তারগুলো। ডিবির কাজগুলো এইভাবে পাইপগুলো আমার সেট করা হয়েছে, ডিবির মধ্যে প্রবেশ করব। ওরা এখানে কাজ করতেছে, এখনো কাজ শেষ পর্যায়ে না, এই কাজগুলো এখনো চলতেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।